ওম শান্তি। আজকে 16ই মে 2026-এ বাবার অমূল্য মহাবাক্য শুনব। আজকের এই মুরলির সারাংশ হল, মানুষকে দেহ অভিমান ও পুরনো পতিত জগতের মোহ থেকে সরিয়ে আত্মিক চেতনায় স্থিত হতে হবে। পরমপিতা শিব বাবা এসেছেন পতিত পৃথিবীকে পবিত্র স্বর্গে রূপান্তর করতে এবং আত্মাদের হারানো রাজ্যভাগ্য ফিরিয়ে দিতে। আজকের এই মুরলিতে বাবা আরও বলেছেন, বর্তমান কলিযুগের দুঃখ, অশান্তি ও ভ্রষ্টাচারের শেষ ঘনিয়ে এসেছে। বিনাশ একেবারে দোরগোড়ায়। তাই এখনই মনমনা ভব অর্থাৎ একমাত্র বাবাকে স্মরণ করার অভ্যাস গড়ে তুলতে হবে। বাবা বারবার বাচ্চাদেরকে বোঝান যে আমরা আত্মা, এই শরীর কেবল পুরনো খোলসের মতো। যেমন সাপ পুরনো খোলস ত্যাগ করে নতুন গ্রহণ করে, তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন পবিত্র শরীর পাবে, কাঞ্চন কায়া শরীর পাবে। তাই দেহ অভিমান ত্যাগ করে দেহি অভিমানী হতে হবে। শতযুগে ভারত ছিল স্বর্গ, যেখানে দেবী দেবতা ধর্ম ছিল, সুখ শান্তি ও ঐশ্বর্যে পূর্ণ জীবন ছিল। এই অবস্থায় পুনরায় পৌঁছানোর জন্য জ্ঞান ও যোগের পুরুষার্থ করতে হবে। এই শিক্ষায় কৃপা বা আশীর্বাদের কোনো স্থান নেই। প্রত্যেককে নিজেকেই পরিবর্তনের পরিশ্রম করতে হবে। আমাকেই আমার তন মন ধারা পরিবর্তন করতে হবে, স্মরণেই যোগের উপর নির্ভর। বাবা জ্ঞান, যোগ এবং সৃষ্টিচক্র রহস্য বোঝাচ্ছেন। বাবা বারবার বলছেন সেবার গুরুত্ব আছে। এখানে বিশেষভাবে বলা হয়েছে গ্রামে গ্রামে ঘরে ঘরে এই জ্ঞান পৌঁছে দিতে হবে। যারা নিষ্ঠার সঙ্গে পড়াশোনা ও সেবা করবে তারাই ভবিষ্যতে উচ্চ পদ প্রাপ্ত করবে এবং দেবতুল্য জীবন পাবে। তো এখন আমরা শুনব মুরলি বিস্তারে। ওম শান্তি। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, সর্বদা স্মরণে রাখো যে অনেক সময় চলে গেছে, এখন আর অল্প সময় অবশিষ্ট আছে। এখন তো ঘরে ফিরে যেতে হবে। এই নোংরা ছিছি শরীর আর দুনিয়াকে ভুলে যেতে হবে। বাবা আমাদেরকে বারবার নির্মোহী হওয়ার শিক্ষা দিচ্ছেন, কারণ দেহের প্রতি আমাদের অনেক মোহ জড়িয়ে গেছে। আর এই দুনিয়ার প্রতি, এই দুনিয়ার আশেপাশে থাকা, সংসারে থাকা প্রতিটা মানুষের প্রতি আমাদের মোহ জড়িয়ে আছে। তো সুতরাং এই পুরানো দুনিয়াকে ভুলতে হবে, এই দেহকে ভুলতে হবে। আজকের মুরলি থেকে প্রশ্ন, কোন নেশা নিরন্তর থাকলে স্থিতি খুব সুন্দর হবে? কারণ আধ্যাত্মিক মার্গে বাবা বারবার বুঝিয়েছেন স্থিতি হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ। স্থিতি যার শ্রেষ্ঠ হবে না, তার স্মৃতিও স্পষ্ট হবে না। তো যেমন স্মৃতি তেমন স্থিতি, তেমনি গতি সদ্গতি। তো সেজন্য বাবা তার উত্তরে বলেছেন, নিরন্তর এই নেশায় থাকো যে কারো পৌষ মাস কারো সর্বনাশ, অর্থাৎ মিরুয়া মত মলুকা শিকার, পশুর মৃত্যু আর শিকারীর আনন্দ। আমরা মুলুক অর্থাৎ ফরিস্তা হয়ে আমার প্রিয়তমার সাথে ঘরে ফিরে যাব, বাকি সব কিছু বিনাশ হয়ে যাবে। এখন আমরা এই পুরানো শরীরকে ছেড়ে নতুন নেব। এই জ্ঞান সারাদিন বুদ্ধিতে যেন আসতে থাকে, তাহলে অসীম খুশি থাকবে, স্থিতি ফার্স্ট ক্লাস হয়ে যাবে। কারণ স্থিতি যখন আমাদের শ্রেষ্ঠ হয়ে যাবে, তখন এই পঞ্চকর্ম ইন্দ্রিয়ের প্রতি আমাদের কোনো রকম বন্ধন থাকবে না, এই দুনিয়ার প্রতি বন্ধন থাকবে না। আর একদিকে দুনিয়া বিনাশ হবে আর আমাদের নেশা থাকবে
আমরা এই শরীর ছিছি শরীর ছেড়ে আমরা পিতা পরমাত্মার সঙ্গে ঘরে যাব, তারপর আমাদের মৌলকে অর্থাৎ নতুন দুনিয়াতে আসব। তো এই জ্ঞান যখন সারাদিন আমার বুদ্ধির মধ্যে যখন ঘুরবে, তখন বাবা বলে, তো অন্তিম সময়ে তোমার যেমন মতি হবে তেমন তোমার গতি হবে। আজকের মুরলিতে বাবা গীত রেখেছেন, কে এসেছে আজ, ওম শান্তি। এ কথা কে বলেছে? বাচ্চারা। অতীন্দ্রিয় শোকময় জীবনে এসে বলছে অসীম জগতের বাবা এসে গেছেন। কারণ আমরা এখন অসীম জগতের বাবাকে মুহুর্মুহু আমরা অনুভব করি। তো আমরাই এখন বলছি কে এসেছে আমার মনের দ্বারে। কারণ দুনিয়ার কেউ জানে না যে পিতা পরমাত্মার সান্নিধ্য কত সুন্দর অনুভব, কত সুন্দর আনন্দ আমাদের মনে জাগে। তো কিসের জন্য? এই পতিত দুনিয়াকে পরিবর্তন করে পবিত্র দুনিয়া তৈরি করার জন্য। পবিত্র দুনিয়া কত বড় হবে, পতিত দুনিয়া কত বৃদ্ধি হয়েছে। মিষ্টি দুনিয়া, মিষ্টি বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে এসব আসা চাই। এখন দুনিয়ার বিস্তৃতি অনেক বেড়ে গেছে, আর নতুন দুনিয়া একেবারে ছোট হবে, সেখানে লোক সংখ্যা থাকবে অত্যন্ত কম। সেই জন্য বাবা বলছে যে বিস্তার থেকে এখন আমাদের সারে আসতে হবে। এখানে কত কোটি কোটি মানুষ আছে, একে পতিত ভ্রষ্টাচারী দুনিয়া বলা হয়। মিষ্টি মিষ্টি বাচ্চাদের বুদ্ধিতে এটা স্মরণে আনতে হবে যে আমাদের নতুন দুনিয়া অনেক ছোট হবে, একটা গ্রামের মতো হবে, আর এক ভারত খণ্ডই থাকবে, এক রাজ্য থাকবে, এক ভাষা থাকবে, এক ধর্ম থাকবে। আমরা কিভাবে রাজ্য করব? আমাদের ভারতের মতো আর কোনো দেশ হতে পারবে না। এটা কেউ বুঝতে পারে না যে ভারত স্বর্গ ছিল, তার মতো কোনো দেশ হতেই পারবে না। কারণ আমাদের ভারতবাসী হিসাবে গর্ব, আর ভারত দেশ হিসাবে আমাদের অনেক বড় গর্ব। এই দেশের মতো কোনো দেশ হতেই পারে না, কারণ এই দেশে পিতা পরমাত্মা অবতরণ করেন, আর এই দেশেই দেবী দেবতার ধর্ম স্থাপনা করা হয়। তোমাদের এটা বোধগম্য হয়ে গেছে না যে এই ভারত তো এখন কোনো কাজেরই নয়। যে ভারত হিরিতুল্য ছিল এখন করিতুল্য হয়ে গেছে, ভারত স্বর্গ ছিল এখন নরক হয়ে গেছে। এটা কারোরই স্মরণে আসে না। আমাদের ভারত সবচেয়ে উঁচু, সবথেকে প্রাচীন, মহান। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে আসে সেটাও আবার নম্বরের ক্রম অনুসারে। যতটা তোমরা পুরুষার্থ করছো সেই পুরুষার্থ অনুসারে এত খুশি, এত সম্মান তোমাদের থাকে। বাবা বলছে যে তোমরা কত সম্মানীয়, আর যত খুশিতে থাকবে তত নিজের আত্মসম্মানে তোমরা একেবারে গর্বিত হয়ে থাকবে। কিন্তু সেটা কি তোমাদের হয়? যদি হয় তাহলে ধরে নেবে তোমার পুরুষার্থ ঠিকঠাক আছে, আর যদি না হয় তাহলে পুরুষার্থের মাত্রা আরও বাড়াতে হবে। অসীম জগতের বাবা এসে গেছেন, তিনি প্রতিকল্পেই আসেন। মায়া রাবণ যে আমাদের রাজ্য ভাগ্য ছিনিয়ে নিয়েছিল, বাবা এসে আমাদের আত্মাদের পুনরায় নিজেদের রাজ্য ভাগ্য ফিরিয়ে দিচ্ছেন। এরকম নয় যে কোনো লড়াইয়ের দ্বারা ছিনিয়ে নিয়েছিল, না। রাবণ রাজ্যে আমাদের মতো ভ্রষ্টাচারী হয়ে যায়, শ্রেষ্টাচারী থেকে আমরা ভ্রষ্টাচারী হয়ে যাই। কারণ রাবণ রাজ্য মানে কি? তো আমরাই ছিলাম সত্যযুগে, আমরাই এসে গেছি রাবণ রাজ্যে। আমরা শ্রেষ্টাচারী ছিলাম, এখন ভ্রষ্টাচারী হয়ে গেছি, ভ্রষ্ট আচরণ আমাদের হয়ে গেছে। দুনিয়া দেখো কত বৃদ্ধি হয়ে গেছে। আমাদের ভারত দেশ কত ছোট ছিল, একটাই মাত্র দেশ ছিল, আর এই দেশের আমরা মালিক ছিলাম। স্বর্গতে কত খুশি থাকবে, দেবী দেবতাদের কত খুশি থাকবে, হিরে জহরাতের মহল থাকবে, সেখানে রাবণের কোনো অস্তিত্ব থাকবে না। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে খুশি থাকা চাই, তাই না? অতীন্দ্রিয় সুখে থাকা চাই। বাবা বলছেন দেহি অভিমানী ভব। দেহ অভিমান ভাঙার জন্য বাবা বলেছিলেন যে একটা উপায় আছে, যে
108টা তালি দেওয়া কাপড় পরিধান করো। বাবা বলছেন দেহ অভিমান তখন তোমাদের ধীরে ধীরে, বাবা প্রায় সময় বলেন যে বর্তন মাজো, ঘর সাফাই করো, তো ধীরে ধীরে তোমার দেহ অভিমান তোমার কেটে যাবে। আর আরও গভীর পরামর্শ বাবা দিচ্ছেন যে 108টা পট্টি দেওয়া কাপড় দিয়ে তোমরা নিজের পোশাক পরিধান করো, তো এতে তোমাদের দেহ অভিমান, কে কি বলল তাতে আমার আসে কিছু যায় না। তো এটাই হলো, তো বাবা বলছে দেহ অভিমান ত্যাগ করার একমাত্র আধার। যদিও ধনী ব্যক্তিদের সাথে, জোহরিদের সাথে সম্পর্ক রয়েছে, তো সেটা নেশা ভাঙবে কি করে? তো দেহি অভিমানী হতে হবে। আমি হলাম আত্মা, এটা তো হলো পুরানো শরীর। তো ব্রহ্মা বাবা ঠিক এমনভাবে পুরুষার্থ করেছিলেন, নিজের বাচ্চাদেরকে জামা কাপড় বানিয়ে দিয়ে টুকরো টুকরো যে কাপড় থাকতো সেই কাপড়কে সেলাই করে ব্রহ্মা বাবা তো জামা পরিধারণ করতেন, বস্ত্র পরিধারণ করতেন। কারণ আর তার থেকে সবচেয়ে বড় উপায় হলো বারবার নিজেকে ভাবতেন তো আমি তো এক শুদ্ধ আত্মা। তো এটা হলো পুরানো শরীর, একে ছেড়ে আমি নতুন ফার্স্ট ক্লাস শরীর পাবো। সাপ তো একটা খোলস ছেড়ে দ্বিতীয়টা নিয়ে নেয়। তো আমরা এত বুদ্ধিমান জীব, এই প্রকৃতির সবচেয়ে শ্রেষ্ঠ জীব আমরা, তো আমরা কি পারি না? ব্রহ্মা বাবা এমন বিচার সাগর মন্থন করতেন, বাচ্চারা তোমাদের বুদ্ধিতে জ্ঞান আছে, এই পুরানো খোলস ছেড়ে আমরা আরেকটা নতুন নেব, পুনরায় অন্য শরীর আমরা প্রাপ্ত করব, যে শরীর হবে কাঞ্চন কায়া। এই সমস্ত জ্ঞান বাচ্চাদের তোমাদের বুদ্ধিতে অবশ্যই আসা চাই। এটা তো হলো ছিছি নোংরা দুনিয়া। তো একে দেখেও বুদ্ধির দ্বারা ভুলতে হবে। আমরা এখন যাত্রা করছি, আমাদের বুদ্ধির যোগ ঘরের প্রতি যাচ্ছে, কারণ যাত্রা করছি, আছি ঘরে বসে, কিন্তু মন আমাদের লেগে আছে পরম ধামে, যেখানে আমরা আত্মারা পিতা পরমাত্মার সাথে ছিলাম। অভ্যাস তো করতে হবে, তাই না? এই শরীরও পুরানো হয়ে গেছে, দুনিয়াও পুরানো হয়ে গেছে, সাক্ষাৎকার করে নিয়েছো না, এখন এই দেহ এবং দেহের সম্বন্ধকে ত্যাগ করে ঘরে যেতে হবে। অন্তরে খুশি হয় না? অবশ্যই হয়, যে এখন আমরা পুনরায় বাড়ি ফিরে যাচ্ছি, বুদ্ধির যোগ সেখানে লাগাতে হবে। কারণ অনেক দিনের অভ্যাস না থাকলে অন্তিম সময়ে তো আমি আত্মা এই দেহ ছেড়ে কর্মাতীত হয়ে বাবার সঙ্গে যেতে পারবো না। তো এক পরস্পর এইটাই শোনাতে হবে, একে অপরকে শোনাতে হবে যে মনমনা ভব। এটা অনেক শক্তিশালী মন্ত্র। গীতা যদিও অনেকে পড়ে, কিন্তু অর্থ তো কিছুই বোঝে না। যেরকম অন্যান্য শাস্ত্র পড়ে, তো এরকম পড়ে নেয়। গীতাকে তো এইভাবে বিচার করা উচিত নয়, এটা কারোর বুদ্ধিতে আসে না। তো গীতা হলো বাস্তবে ভগবানবাচ। অন্যান্য শাস্ত্র মানুষ বা মুনি ঋষিরা লিখেছে, কিন্তু গীতা কিন্তু ভগবানের মুখনিসৃত বাণী। আমরা ভবিষ্যতের জন্য রাজ্য শিখছি। অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, এখন অল্প সময় অবশিষ্ট আছে। বারবার নিজেকে এখন এই চিন্তায় দিতে হবে যে এখন সময় আর বেশি বাকি নেই। তো এরকমভাবে নিজেকে আনন্দে আর খুশিতে রাখতে হবে। তো এই সব কিছুই তো বিনাশ হয়ে যাবে। কারো পৌষ মাস, কারো সর্বনাশ, মিরুয়ামত মোলকা শিকার। অন্তিম সময়ে বাবা বলছেন তো পশুরা মরবে আর শিকারীর আনন্দ হবে। তো বাঘ, তারপর সিংহ তো মানুষের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবে, পশুদের আনন্দ হবে। তেমনি বাবা বলছেন তো আমরা মৌলক হয়ে নিজের প্রেমিকের সঙ্গে ঘরে ফিরে যাব, অর্থাৎ আমরা ফরিস্তা হয়ে এই পৃথিবীতে চতুর্দিকে তখন প্রাকৃতিক বিপর্যয় চলবে, এবং বিজ্ঞানের আবিষ্কার যে বম, সেই বম চতুর্দিকে ব্যবহার করা হবে, আর মানুষ কাতারে কাতারে মরবে। আর আমরা ফরিস্তা হয়ে আমাদের প্রিয় প্রেমিকের সাথে আমরা ঘরে চলে যাব। তো সেটাই আমাদের আনন্দ। আমাদের বাবা বসে এই শিক্ষা দিচ্ছেন। তিনি সাধারণ হয়েও
উচ্চ থেকে উচ্চতর। বাবা এসেছেন অসীম জগতের অবিনাশী উত্তরাধিকার প্রদান করতে। তিনি প্রতিকল্পেই আসেন। এটা তো হলো ছিছি নোংরা দুনিয়া, এই ধরনের কথা বলতে হবে। আর তখনই নিজের মধ্যে এক বৈরাগ্য বৃত্তি তৈরি হবে। একেই বলা যায় বিচার সাগর মন্থন করা। ব্রহ্মা বাবা এইভাবে বিচার সাগর মন্থন করে নাম্বার 1-এ গিয়েছিলেন। এই শাস্ত্র ইত্যাদি তো জন্ম জন্মান্তর ধরে পরে এসেছ। আমরা ভারতবাসীরা যত পরিমাণে জপ তপ ইত্যাদি করেছি ততটা অন্য কেউ করেনি। যারা প্রথম দিকে এসেছে তারাই ভক্তি করেছে, আর তারা এই জ্ঞান যোগেও তীব্র গতিতে যাবে, কেননা তাদেরকে পুনরায় প্রথম নম্বরে আসতে হবে। দেখেছ কেউ কেউ তো খুব ভালো পুরুষার্থ করছে, কারণ এটা হলো ঈশ্বরীয় বিদ্যালয়। এখানে কেউ ভালো পুরুষার্থ করছে, কেউ একেবারে একেবারে তলানিতে গেছে। বাচ্চারা, তোমরা যারা এই আধ্যাত্মিক সেবায় তৎপর আছো তাদের জন্য তো এটা খুব ভালো, খুব ভালো। সত্যিকারের ভাট্টিতে বসে আছো তোমরা, কারণ বিচার সাগর মন্থন করে নিজেকে এখন বৈরাগ্যে আনতে হবে। এই সম্বন্ধ অটুট হয়ে আছে। আর যারা গৃহস্থ ব্যবহারে থাকে এই জ্ঞান শুনতে এবং শোনাতে থাকে, তারা পুনরায় পুরানোদের থেকেও তীব্র গতিতে এগিয়ে যায়। দেখা যায় যে নতুন যারা এসেছে তারা দ্রুত উন্নতি করে এগিয়ে যায়। তোমরা লিস্ট বের করো তো বুঝতে পারবে। প্রথম দিকে তোমাদের মালা তৈরি হয়েছিল, পুনরায় দেখা গেল যে কত ভালো ভালো বাচ্চা 3-4 নম্বর যারা পৌঁছে গেছে, তো বাচ্চারা জ্ঞান ছেড়ে চলে গেল। তো একদম গিয়ে প্রজা হবে। বাবা বলছে রেজাল্ট কী হবে? একদম সে শীর্ষে পৌঁছার কথা, সেই জায়গাতে তখন তার বিকারগ্রস্ত হয়ে গেল। তো বাবা বলি কি তার পদ যেখানে এত উচ্চ হওয়ার কথা, সে গিয়ে একদম প্রজা হবে। এখন তোমাদের এই হলো ছাত্র জীবন। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। গৃহস্থ ব্যবহারে থেকেও সাথে সাথে এই কোর্স করো। অনেক বাচ্চারাই ডবল কোর্স করে তাদের লিফট প্রাপ্ত হয়। তোমাদের কোর্স হলো গৃহস্থ ব্যবহারে থেকে এই পড়াশোনা করা। এক্ষেত্রেও কন্যাদের খুব দ্রুত এগিয়ে যেতে হবে। কন্যাদের কারণেই কানাই বা গোপাল নাম গাওয়া হয়ে থাকে। তো আছে তো গোপ ও, কেননা প্রবৃত্তি মার্গ, তাই না? তোমরা সত্যযুগী দেবী দেবতা ধর্মের ছিলে। এই লক্ষ্মীনারায়ণ প্রবৃত্তি মার্গে রাজ্য করেছিলেন। এই জ্ঞান তোমাদের বুদ্ধিতে আসা চাই যে আমরা কি হতে চলেছি। আমরা তো নির্বৃত্ত মার্গের নই, আমরা তো প্রবৃত্তি মার্গের। অর্থাৎ আমাদের গৃহস্থ দেবী দেবতা ধর্ম, দেবতারা কত ফার্স্ট ক্লাস হয়। তাদের কাছে গিয়ে বাচ্চারা গিয়ে মহিমা করে, তোমরাই গিয়ে গান কীর্তন করো। তো আমরা তো পাপী, নীচ, ছল, কপট। তুমি তো সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পন্ন, আর আমরা হলাম পাপী, কপট, ছল, কপট। আমি নির্গুণ, আত্মাতে কোনো গুণ নেই। এখন এক্ষেত্রে ভগবানেরও দয়া আসে না বা কৃপা করেন না। ভগবান বলেন এটা হলো পড়াশোনা, এখানে দয়া বা কৃপার কোনো কথা নেই। বাস্তবে দয়া বা কৃপা নিজের উপর নিজেকেই করতে হবে। তোমরাই দেবতা ছিলে, এখন কি হয়ে গেছে দেখো, নিজেকে দেখো, পুনরায় পুরুষার্থ করে দেবতা হও। চেক করো এবং চেঞ্জ করো। শাম থেকে সুন্দর হওয়ার জন্য তোমাদের পুরুষার্থ করতে হবে। এ তো ভক্তিমার্গে বলতে যে মরে যাচ্ছিলাম, অমুকের কৃপায় বেঁচে গেছি, তাদের আশীর্বাদের কারণে বেঁচে গেছি। মহাত্মা ইত্যাদির কাছে হাত জোর করে বলে তো আপনার আশীর্বাদ চাই। এখানে তো হলো পড়াশোনা, কৃপা ইত্যাদির কোনো কথাই নেই। মনমনা ভবর অর্থ আছে, তাই না? তো মন্ত্র তো অনেক দিয়েছে, অনেক প্রকারের হঠযোগ শেখায়। প্রত্যেকের শিক্ষার ধরন আলাদা আলাদা হয়ে থাকে। হঠযোগের স্যাম্পল দেখতে হলে তো জয়পুরের মিউজিয়ামে গিয়ে দেখো। এখানে তো কতই না আরামে বসে আছো। বুদ্ধিতে আছে আমাদেরকে পুনরায় বাবা রাজ্য প্রদান করছেন, যেখানেই অদ্বৈত দেবী দেবতা ধর্ম ছিল আর অন্য কোনো ধর্ম ছিলই না। 2 হাত দিয়েই তালি বাজে। এক ধর্ম থাকলে তো মারামারি হবে না। তো এখন হলো কলিযুগ সম্পন্ন হলে ভক্তিও সম্পন্ন হবে। এখন তো মানুষের বুদ্ধি কতই না হয়ে গেছে। ভারতের ধরিত্রী তো বৃদ্ধি হয় না, ধরিত্রী সেটাই থাকে। জায়গা সেটাই ছিল সত্যযুগে, এখনও সেটাই আছে,
কিন্তু তখন ছিল লোক সংখ্যা কম, এখন হয়ে গেছে জনবিস্ফোরণ। শুধু মানুষের সংখ্যা কম বেশি হয়, সেখানে মানুষ খুব কম হয়, দুনিয়া তো এটাই থাকবে, তো দুনিয়া কখনো ছোট হবে না। তাই বাচ্চারা তোমাদেরকে খুব খুশিতে থাকতে হবে। আজ যেখানে সবাই মিলে যে সম্পদ ভোগ করছি, তো সত্যযুগে সেটা অল্প কিছুর আত্মার কাছে পুরা সম্পত্তি থাকবে, তো কত আনন্দই না থাকবে আমাদের। আমরা যোগবলের দ্বারা নিজের রাজ্য স্থাপন করছি বাবার শ্রীমত অনুসারে। বাবা এও বলছেন, মামেকম স্মরণ করো, তাহলে তোমাদের পাপ ভস্ম হয়ে যাবে। আত্মাতেই খাদ পড়ে আছে, তাই না? শুধু বলে যে শত রজতম, এটা দেখায় না যে আত্মাতেই খাদ পড়ে। শত রজতম সকলেই বলে, কিন্তু বাস্তবে সেটা কি? আত্মাতে খাদ পড়ে। তম মানে, তমপ্রধান মানে একেবারে খাদে ভর্তি হয়ে গেছে। প্রথমে গোল্ডেন এজেড ছিল, পিওর সোনা ছিল, তারপর রূপো হয়ে গেছে, তাকে সিলভার এজেড বলা হয়, চন্দ্রবংশী। ইংরেজি অক্ষর কত সুন্দর, গোল্ডেন, সিলভার, কপার, আয়রন। বাবা বোঝাচ্ছেন আত্মাতেই খাদ পড়ে, তো সেটা বেরোবে কি করে? তমপ্রধান আত্মা শতপ্রধান কি করে হবে? শত থেকে তম হয়েছ, পুনরায় তম থেকে শত কীভাবে হবে? তারা মনে করে যে গঙ্গা স্নান করলেই শতপ্রধান হয়ে যাবে, কিন্তু এটা তো সম্ভব নয়। তো গঙ্গা স্নানাদি তো প্রতিদিনই তোমরা করতে থাকো। কেউ কেউ তো দৃঢ়তার সাথে এই নিয়ম পালন করে, অনেকে ক্যানেলে গিয়েও স্নান করে থাকে। তোমাদেরকে বাবা বলেছেন এই নিয়ম রাখো, বাবাকে স্মরণ করা। বাবাকে স্মরণ করাই হচ্ছে তো জ্ঞান গঙ্গাতে স্নান করা, এতেই আত্মার পাপ বিনাশ হবে। স্মরণের স্নান বা যাত্রা করো, জ্ঞান স্নান করাতে থাকো, যোগের যাত্রাও শেখাতে থাকো, বাবা জ্ঞান প্রদান করেন। এতে যোগেরও জ্ঞান, সৃষ্টিচক্রেরও জ্ঞান আছে। বাকি শাস্ত্রের জ্ঞান তো অনেকেই দিয়ে থাকে, কিন্তু যোগ সম্বন্ধে কিছুই জানে না। যোগ না জানলে তাহলে আত্মার পাপ কি করে কাটবে? হরযোগ বুঝে নিয়েছ, যোগ আশ্রম তো অনেক আছে, মনমনাভবর মন্ত্র দিয়ে দেয়, কিন্তু এক বাবা ছাড়া কোনো মানুষের কাছে এই জ্ঞান নেই। এখন 84 জন্মের চক্র সম্পন্ন হয়েছে, পুনরায় নতুন দুনিয়া হবে। তোমাদের বুদ্ধিতে আছে না ঝাড়ের বৃদ্ধি কীভাবে হবে? এই রাজত্ব স্থাপন হচ্ছে, সবাই একসাথে কখনো যাবে না। ব্রাহ্মণদের ঝাড় অনেক বড় হবে, তারপর অল্প অল্প করে যাবে, প্রজা হতে থাকবে। অল্প একটু যদি জ্ঞান শুনে থাকো তাহলে প্রজাতে এসে যাবে। সেন্টারও অনেক বৃদ্ধি হবে, প্রদর্শনী অনেক হবে, যেখানে যেখানে হতে থাকবে সেখানেই হবে। তো যেরকম নানা স্থানে মন্দির তৈরি হয়, সেরকম তোমাদের প্রদর্শনীও গ্রামে গ্রামে হবে, ঘরে ঘরে প্রদর্শনী রাখতে হবে, বৃদ্ধি হতে থাকবে। এই জন্য বিশেষ করে এই চিত্রগুলি ছাপাতে হবে, সকলের কাছে বাবার পরিচয় পৌঁছাতে হবে। বাচ্চারা তোমাদের অনেক বড় সেবা করতে হবে। এখন এই প্রদর্শনীর ফ্যাশন বেরিয়েছে, তাই গ্রামে গ্রামে গিয়ে দেখাতে হবে। তারা খুব ভালোভাবে বুঝতে পারবে। শিব জয়ন্তীও গাওয়া হয়ে থাকে, কিন্তু তিনি কিভাবে আসেন এটা কারুর জানা নেই। শিব পুরাণ ইত্যাদিতে এ সমস্ত কথাই নেই। এসব কথা তোমরাই শুনেছ, শোনার সময় ভালো লাগে, তারপর তোমরা ভুলে যাও। ভালোভাবে পয়েন্টস ধারণ হলে তবেই সার্ভিস ভালো রীতি করতে পারবে, কিন্তু সমস্ত পয়েন্ট কারুর ধারণ হয় না। ভাষণ করতে আসবে, তারপর মনে পড়বে, যদি এই পয়েন্টও বোঝানো যেত তাহলে ভালো হতো। যার দেহ অভিমান থাকবে না সে শীঘ্রই বোঝাতে পারবে, তার অটোমেটিক বাবা তাকে সহায়তা করতে থাকবে। আর দেহ অভিমান থাকলে আমি পড়ছি, আমি শোনাচ্ছি, আমি ভাষণ করছি, তাহলে কিছু বলবে আর কিছু থেকে যাবে, পরে পশ্চাতাপ হবে। ভাষণ করে পুনরায় বিচার করবে, আমি সব পয়েন্ট ঠিক বুঝিয়েছি, হয়তো এই পয়েন্ট ভুলে গিয়েছিলাম, পয়েন্টস কারোর সাথে যাবে না। এসব এখানকার জন্য, তারপর তো বিনাশ, এইসব বিনাশ হয়ে যাবে। এই চোখের দ্বারা যা কিছু এখন দেখছো, পুনরায় সত্যযুগে এসব কিছুই থাকবে না। তোমাদের এখন জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হচ্ছে। এখন তোমরা ত্রিনেত্রী হয়ে যাচ্ছ। বাবা তোমাদের সুন্দর টাইটেল দিচ্ছে, বাবা এসে তোমাদেরকে জ্ঞান প্রদান করছেন, যেটা আত্মা ধারণ করছে। আত্মাদের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে। এই জ্ঞান কারোর মধ্যে নেই যে আমি হলাম শুদ্ধ আত্মা।
তো এই কথাটা রোজ দিন আমরা পড়ছি, কিন্তু এই কথাটার মধ্যে যে কত বড় শক্তি, বাবা বলছেন তুমি এটা বারবার বারবার এই স্থিতিতে স্থিত হয়ে থাকো, কারণ স্থিতির ওপরে আর কিছুই নেই। স্থিতি হলো সবচেয়ে শেষ কথা। এই শরীরের দ্বারা আমি কাজ করছি, আমি আত্মা, বাবা আমাদের পড়াচ্ছেন, এটা বুদ্ধিতে রাখতে হবে। এতেই পরিশ্রম আছে, বাচ্চাদেরকে পরিশ্রম করতে হবে আর খুশিতেও থাকতে হবে। ব্যাস, এখন আমাদের রাজ্য এলো কি এলো। তোমরা জানো যে আমাদের রাজ্যে কী থাকবে। বাচ্চারা, তোমাদেরকে তো অত্যন্ত খুশিতে থাকতে হবে, কারণ আমরা এই পড়াশোনার দ্বারা রাজ্য প্রাপ্ত করছি। যারা পড়াশোনা করে তাদের লক্ষ্য স্মরণে থাকে, আমরা পড়াশোনা করছি ভবিষ্যতের জন্য। ভালোভাবে পড়লে তো রাজগতিতে বসবে, তারা তো সম্মানীয় হয়ে যায়। এখন লিস্ট বের করলে, মালা বানানো হলে তো সবাই বলবে যে অমুক বাচ্চিকে আমাদের কাছে পাঠিয়ে দাও রিফ্রেশ করার জন্য। যারা ভাষণ করতে পারে তাদেরকে আহ্বান করে। কিন্তু বাবা বলছেন, তোমরা কেন শিখছ না? এই জ্ঞান তো অতীব সহজ, কারণ বাইরে থেকে তোমাদের কাছে বক্তা ভাষণকারী কত আসবে, তোমাদের তৈরি হয়ে দেখাতে হবে। তাই তাদের রিগার্ড রাখতে হবে, নিজেদেরও শিখতে হবে। আমরা ওনার মতো সুদক্ষ আমাদেরও হতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, অতীন্দ্রিয় সুখের অনুভব করার জন্য দেহ অভিমানকে ত্যাগ করার পুরুষার্থ করতে হবে। এখন বাড়ি ফিরে যেতে হবে, এজন্য বুদ্ধির যোগ ঘরের সাথে যুক্ত করতে হবে। নাম্বার 2, গৃহস্থ ব্যবহারে থেকে পড়াশোনা পড়তে হবে, ডবল কোর্সও করতে হবে, জ্ঞানের স্নান ও স্মরণের যাত্রা করতে হবে এবং অন্যদেরও করাতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি: কোমলতাকে কামালে পরিবর্তন করে মায়াজিত হওয়া শক্তিস্বরূপ হব। শক্তিস্বরূপ হওয়ার জন্য কোমলতাকে কামালে পরিণত করো। কেবল নিজের সংস্কারগুলিকে পরিবর্তন করাতে কমল হও, কর্মে কখনো কমল হবে না। এতে শক্তিরূপ হতে হবে। যারা শক্তিরূপের কবচ, শক্তিরূপী কবচ ধারণ করে নেয়, তাদের উপর মায়ার কোনো তীর লাগবে না। এই জন্য তোমরা চেহারা নয়নের দ্বারা কোমলতার পরিবর্তে শক্তিরূপ দেখা যাবে তোমাদের। তখন মায়াজিত হয়ে পাস উইথ অনারের সার্টিফিকেট নিতে পারবে তোমরা। আজকের স্লোগান: ত্রিকালদর্শীর সিটে সেট হয়ে সকলে কর্ম করো, তাহলে মায়া দূর থেকে পালিয়ে যাবে। আজকের অব্যক্ত ইশারা: সদা অবিচল অনর একরস স্থিতির অনুভব করো। এর অন্তর্গত বাবা বলেছেন, যেরকম সাকার বাবা অক্লান্ত আর একরস স্থিতির এক্সাম্পল হয়ে দেখিয়েছেন, সেরকম তোমরা বাচ্চারাও অন্যদের প্রতি এক্সাম্পল হয়ে দেখাও। এটাই হলো সার্ভিস। সার্ভিস কেবল বাণীর দ্বারা হয় না, স্থিতির দ্বারাও সার্ভিস হয়। তো সময় অনুসারে এখন নিজের স্থিতি একরস বানাও। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।